অবশেষে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। সোমবার ভারতের কাছে পাঠানো আনুষ্ঠানিক মৌখিক বার্তায় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান সরকার ভারতের কাছে কূটনৈতিকভাবে বার্তা পাঠিয়েছে, যাতে বলা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর প্রাণ ভয়ে পালিয়ে গেল ৫ই আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সে সময় নাটকীয়ভাবে তার বাসভবন গণভবনে হাজার হাজার বিক্ষোভকারী প্রবেশের ঠিক আগ মুহূর্তেই সেনাবাহিনীর সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনাকে এখন ফেরত চায় বাংলাদেশ। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এ বিষয়ে মৌখিক বার্তা পাঠানো হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, তাদের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সহযোগিতা করতে বলা হয়েছে। প্রত্যর্পণ চুক্তি রয়েছে ঢাকা আর নয়াদিল্লির মধ্যে। এই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনতে পারবে বাংলাদেশ। সেপ্টেম্বরেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মানুষ চায় না। ভারত ততদিন পর্যন্ত শেখ হাসিনাকে রাখতে পারে যতদিন বাংলাদেশ তাকে ফেরত চাইছে না। তবে শর্ত একটাই, তাকে চুপ থাকতে হবে। তিনি ভারতে থেকে কথা বলে যাচ্ছেন, যা সমস্যা সৃষ্টি করছে। যদি তিনি চুপ থাকতেন, মানুষ অনেক কিছু ভুলে যেত। কিন্তু তিনি ভারতে বসে দিক নির্দেশনা দিচ্ছেন, এটাকেও ভালোভাবে দেখছে না। তবে এখন পর্যন্ত ভারতের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বিচারিক প্রক্রিয়া শেষ করার জন্য শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ছাত্র জনতার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে বিচারের আওতায় আনতে শেখ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আইসিটির কাছে আবেদন করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি।